সিমাচলম টেম্পল যাওয়ার রাস্তাটা জাস্ট অসাধারণ। নরসিংহ স্বামী পার্কিংটা ওই পারে। যে সাপ এরকম ভাবে গাছে উঠে যেতে পারে, পুরো গোটা বিশাখাপত্তনম সিটি দেখা যাচ্ছে এখান থেকে। এই দিকটা পুরো জাস্ট ব্লু ওশিয়ান। এই হচ্ছে লাইট হাউসের লাইট। রসিল চার্চ 1.5 কিলোমিটার বাকি আছে। গুড মর্নিং বন্ধুরা, গত ব্লগেতে তোমাদেরকে দেখিয়েছি যে ভাইজ্যাকের অনেকগুলো সাইট সিইং একদিনে কিভাবে কভার করতে হবে। আর আজকে হচ্ছে সেকেন্ড দিন। আজকে আমাদের পালা হচ্ছে বাকি যে সাইট সিইংগুলো আছে সেগুলোকে কভার করার। এখন বাজে 9টা। আমরা হোটেলেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, হোটেলেই চা খেয়েছি, লিকার টি আর তার সাথে এগ টোস্ট। তো 40 টাকা করে এগ টোস্টগুলো খুব সুন্দর। হোটেলে খাবার দাবার খুব ভালো। আমাদের হোটেলে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। মেনুটা আমি দিয়ে দেবো অন স্ক্রিন, তো তোমরা দেখে নিও। যারা বাঙালি খাবার খোঁজো ভাইজ্যাকে এসে, তারা কিন্তু খুব ভালো টেস্টের রিজনেবল প্রাইসে খাবার এখানে পেয়ে যাবে। এর রুম সার্ভিসও বেশ ভালো। আর এখন আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে সিমাচলম টেম্পল, ভগবান বিষ্ণুর একটা মন্দির, যেটা আমরা এখন ভিজিট করতে চলেছি। একটা খুব এখানে বড় মন্দির। আমাদের হোটেল থেকে মানে আরকে বিচ থেকে সিমাচলম মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। যেতে আমাদের আধা ঘন্টা মতো টাইম লাগবে। আর লোকাল রাস্তাতে 8 কিলোমিটার চালিয়ে এখানে আবার একটা হাইওয়েতে এসেই কানেক্ট করলাম, মানে এনএইচ না স্টেট হাইওয়ে মনে হয়। আর এখান থেকে আবার দেখাচ্ছে 12 কিলোমিটার বাকি। হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা মন্দির যাওয়ার রাস্তায় ঢুকে পড়লাম বলে মনে হচ্ছে। এখানে একটা হনুমানের স্ট্যাচু করা আছে। রাস্তাঘাট দারুণ, রাস্তাঘাট একদম চকাচক আর সব জায়গা খুব পরিষ্কার। সব থেকে ভালো লাগলো এই জিনিসটা, মানে যেখানে সেখানে যে কেউ গুটকা খেয়ে ফেলে দিল, নোংরা করে রেখে দিল, এইরকম না। সিমাচলম টেম্পল যাওয়ার রাস্তাটা জাস্ট অসাধারণ অসাধারণ। রাস্তা পুরো হাইওয়ের মতো রাস্তা, আর সামনে এরকম পাহাড়, তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে সকালবেলার ফার্স্ট স্পট হিসাবে এটা একদম বেস্ট। ভাইজ্যাকে উঠে পাহাড়ের অভিজ্ঞতা, কালকে তো উঠেছিলাম কৈলাসগিরি হিলে, কিন্তু এইটা কিন্তু আরও বড়, কৈলাসগিরির থেকেও বড় একটা পাহাড়। আর এই ঢোকার পথে এরকম একটা গেট করা ছিল, ওখানে 10 টাকা নিল পার্কিংয়ের জন্য আর এন্ট্রির জন্য, দুটোই আর কি। বেশ বড় পাহাড় আর বেশ ঠান্ডা লাগছে। এমনিতে ঠান্ডা নেই, বাট এই জায়গাটা কিন্তু পাহাড়ে যেই উঠছি এটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে। পৌঁছে গেছি সিমাচলম মন্দির। এই যে এই দিকে ডান দিকে হচ্ছে মন্দিরটা, সামনে হচ্ছে পার্কিং। তার পার্কিংটা করে দিই বাইকটা, তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। নরসিংহ টেম্পলে কিন্তু চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এইটাই নরসিংহ টেম্পল। একটা বিশাল বড় নাম আছে, আমি উচ্চারণ করতে পারছি না। ইন্দিরাকে বললাম পুরো নামটা বলতে। এই পুরো নামটা বলো। শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী সিমাচলম না দেবস্থানম সিংহাচলম। তো শর্টে সিমাচলম টেম্পল। এই যে খুব সুন্দর বাইরে থেকে দেখতে। আমি একটা ছবিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও বড় করে। তো আমরা এখন ভেতরে ঢুকবো, চলো ভেতরে ঢুকি, দেখি। এইখান দিয়ে এন্ট্রি করতে হয়, কিন্তু এন্ট্রিতে ক্যামেরা, মোবাইল, তারপর ব্যাগ কিছুই অ্যালাউড না। তো সেগুলো আমরা এখন ক্লোক রুমে রাখতে যাচ্ছি। তো ভেতরে ঘুরে আসি, তারপর ভেতরের এক্সপিরিয়েন্স তোমাদেরকে বাইরে এসে শেয়ার করবো, বিকজ ভিডিওগ্রাফি তো করা যাবেই না। much later আমরা সিমাচলম মন্দির ভিজিট কমপ্লিট করলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে এই ভেতরে তো ফটো ভিডিও কিছুই তোলা যায় না, মোবাইল নিয়েও ঢোকা যায় না। তো আমরা সমস্ত কিছু রেখে গেছিলাম। এখানে ব্যাগ রাখার, জুতো রাখার ভালো ব্যবস্থা আছে। আর মন্দিরে কেউ চাইলে পুজো দিতে পারে এমনি ফুল টুল দিয়ে। এখানে সেরকম ডালি সিস্টেম কিছু নেই, তবে ফুল টুল চাইলে কেউ দিতে পারে আর প্রণামী দিতে পারে। প্রচুর প্রণামী বক্স রাখা ছিল। আর বাইরে বেরিয়ে প্রসাদ কিনতেও পাওয়া যায়, ফ্রিতেও প্রসাদ পাওয়া যায়। ওভারঅল মন্দিরটা খুব সুন্দর। নেক্সট এখান থেকে আমরা যাব হচ্ছে ভাইজ্যাক জু। তো চলো কিছু বন্যপ্রাণী দেখে আসি। ভাইজ্যাক জুয়ের ডিস্টেন্স এই সিমাচলম মন্দির থেকে 16 কিলোমিটার। যেতে আমাদের লাগবে ওই 20 মিনিট মতো সময় লাগবে।
তো চলো আরামসে যাব, পাহাড়ি হিলি রুটগুলোকে এনজয় করতে করতে নামবো, কারণ আমরা বেশ ওপরে আছি। আর এখানে কিন্তু রোদ না থাকলেই চরম ঠান্ডা লাগছে, যে জায়গায় ছায়া সেখানেই ঠান্ডা, আর যে জায়গায় রোদ সে জায়গাটা ভালো লাগছে। ও হ্যাঁ, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা মন্দিরে ঢোকার সময় জানতে পারলাম। এখানে নর্মালি যদি তোমরা ঢুকতে যাও মন্দিরে তাহলে ফ্রিতে ঢুকতে পারবে, আর যদি তোমরা চাও যে একটু কম লাইন দিয়ে ঢুকবে তাহলে তোমরা কিন্তু 100 টাকার একটা টিকিট আছে, সেই টিকিট কেটে ঢুকতে পারো। আর যদি মনে করো যে সেই লাইনটুকুও দেবে না, মানে কম লাইনও দেবে না, তাহলে তোমাদেরকে 300 টাকার টিকিট কাটতে হবে, যেটা কিন্তু একদম ভিআইপি লাইন, মানে লাইন প্রায় পড়েই না সেরকম। ভেতরে গিয়ে একই অলমোস্ট সব লাইনে, কিন্তু ওই সময়টা কম বেশি। তো যেহেতু আমাদের হাতে সময় ছিল, এনাফ টাইম নিয়েই বেরিয়েছিলাম, সেই জন্য আমরা নর্মাল লাইনেই দেখে নিয়েছি। আমাদের এই তো 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। আমরা আবার পাহাড় থেকে নেমে মেন রোড হয়ে আবার চলে এসেছি কিন্তু বিচ রোডে। এইটা হচ্ছে ডক্টর এনটিআর বিচ রোড, আর আমরা অলমোস্ট পৌঁছেই গেছি ভাইজ্যাক জু। এখান থেকে 200 মিটার জাস্ট সামনেই পড়বে। চলো এবার দেখতে হবে পার্কিংটা কোথায়। পার্কিংটা ওই পারে। ফোন ক্যামেরা, মোবাইল ফোন ক্যামেরার জন্য 50 টাকা। আচ্ছা ওকে, চলো ওই পারে পার্কিং আছে, পার্কিংটা করে আসি। এখানে স্টিল ক্যামেরা ইউজ করতে 50 টাকা, আর ভিডিও ক্যামেরা ইউজ করতে কিন্তু 200 টাকা লাগবে। তো এটা কিন্তু বাইরে লেখাই আছে। তো আমি 50 টাকায় টিকিট কেটেছি, আর মোবাইলে টুকটাক করে তোমাদের জন্য ক্লিপ নিচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও। দেখো কারা শুয়ে আছে, এগুলো হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, খতরনাক জিনিস। দেখো কত কচ্ছপ। আর ব্যারিয়ার বলতে সেরকম কিছু নেই, এই জাস্ট 2 ফিট হাইট। এই জুটা না সত্যি মানে একদম হাল হিলিয়ে দেওয়া। এইখানে পুরো ওপেন, এগুলো সাপ আছে। দেখো দেখো, ভয় লাগছে রীতিমতো। যে সাপ এরকম ভাবে গাছে উঠে যেতে পারে, তার কাছে এই ব্যারিকেডটা কি। এই দেখো 3টে সাপ, আর জাস্ট তোমরা ব্যারিকেডের হাইটটা দেখো, এই যে পুরো কোমরের হাইটের। আমরা এখন হিপোপটেমাসের পুকুরের সামনে আরামসে বসে বসে জলের মধ্যে চিল মারছে। একটা বড় একটা বাচ্চা ঘুমোচ্ছে না, জেগে আছে, বুঝতে পারছি না, চিল মারছে। দেখো এটা হচ্ছে হাইনা, কি কদাকার দেখতে। হাইনা, তুই আয় না। না না, আসতে হবে না। সিংহের খাঁচা না, জায়গা। এখানে সবই ওপেন। এই হচ্ছে ব্যারিয়ার কোমরের হাইটের। আর ওই যে দূরে বসে মহারাজ ছায়ার মধ্যে সঙ্গীর সাথে সময় কাটাচ্ছে। মানে মারাত্মক থ্রিলিং লাগছে বলবো, কারণ এইরকম ওপেনভাবে দেখিনি। সব জায়গায় হয় উঁচু উঁচু ব্যারিয়ার থাকে, আর না হলে মানে খাঁচা থাকে। অবশ্য ঐন্দ্রিলা কোনো ব্যাপার না, ঐন্দ্রিলা তো বাঘের সাথেই থাকে। বাঘের সাথে ছবি তুলেছি। ওই থাইল্যান্ড সিরিজটা দেখেনি, ঐন্দ্রিলা করা ব্লগ, ওখানে দেখতে পাবে। ও বাঘের সাথে ছবি টবি তুলে বাঘের খাঁচায় ঢুকে, আলাদাই ব্যাপার। এই যে অন্ধ্রে এসে আমরা দেখছি বেঙ্গল টাইগার, মোটামুটি হিষ্টপুষ্ট বেশ বাঘটা। দেখো একদম কাছ থেকে লেপার্ড। হাতি এখন লাঞ্চ করছে। এই দেখো অস্ট্রিচ, মানে বাংলায় এটা আমরা উট পাখি বলি। ও নেট কাটার চেষ্টা করছে। বাহ,
ইন্দিরা গান্ধী জু ভাইজ্যাক দেখলাম, ভালো লাগলো। তবে অনেক বড় এরিয়া জুড়ে যখন তোমরা কেউ আসবে হাতে ভালো রকম সময় নিয়েছো, কারণ আমরা শেষের যে পার্টটা ছিল মোটামুটি একটু তাড়াহুড়ো করে দেখলাম, তাতেও আমাদের 1.5 ঘন্টার মতো সময় লেগে গেল, কারণ আমাদের এরপরে অনেকগুলো সাইট সিইং বাকি আছে, আর সঙ্গে লাঞ্চ হয়নি, এখন 1টা বেজে গেছে। তো সেই জন্য একটু তাড়াও করছি, তাড়াতাড়ি একটু লাঞ্চ করতে হবে, তারপরে বাকি স্পটগুলো দেখতে যাবো। খুব ইন্টারেস্টিং কিছু সাইট সিইং বাকি আছে, তো চলো সেগুলো দেখবো। এখানে যখন আসবে তো ভেতরে ক্যান্টিন আছে, তাও আমি বলবো যে জলের বোতল সঙ্গে রেখো। আর যাদের ছোট বাচ্চা আছে, মানে 4-5 বছরের বাচ্চা আছে, তারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসো তারা খুব মজা পাবে, খুব আনন্দ পাবে, কারণ বেশ ডিফারেন্ট টাইপের অভিজ্ঞতা। বাচ্চা তো এমনি জু দেখতে ভালোই বাসে। এখন আমরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 2:15। আমরা জু দেখা কমপ্লিট করে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম, মানে হোটেল বলতে আমাদের আরকে বিচের পাশেই যে হোটেল। আর আজকে হোটেলে ফিরে আসার কারণ হচ্ছে চাইছিলাম একটু খেয়ে নিজেরা দেখি কীরকম খাবার দাবার। তো খাবার দাবার খেয়ে দেখলাম যে খুবই ভালো, একদম ঘরোয়া খাবার, সুন্দর টেস্টি খাবার। তো আমরা ভাত খেয়েছি, ডাল, চিকেন আর কাতলা মাছের ঝোল। তো আমরা যে আইটেমগুলো নিয়েছি সেগুলো তো খুব সুন্দর ছিলই, আর তার সাথে সাথে এখানে কিন্তু থালি হিসেবেও পাওয়া যায়। এখন আমরা চলে যাব হচ্ছে ইয়ারাদা বিচ। আর আবারও কিন্তু একটা পাহাড়ে আমরা উঠছি, মানে এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এইটাকে আমাদের টপকে ডান দিকে যেতে হবে, তাহলে আমরা সমুদ্রের দেখা পাবো। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার, পাহাড় টপকে সমুদ্রের দিকে যাচ্ছি। ইয়ারাদা বিচ যাচ্ছিলাম, তবে এখনও 5 কিলোমিটার বাকি আছে। তার আগেই পাহাড়ে উঠে যা ভিউ দেখতে পেলাম, পুরো গোটা বিশাখাপত্তনম সিটি দেখা যাচ্ছে এখান থেকে, পুরো কমপ্লিট সিটিটা। সামনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এই সামনের পুরো শিপিং ইয়ার্ড, একদম নেভির সমস্ত কোয়ার্টার, অফিসেস, ট্রেনিং সেন্টার এগুলো আছেই। ওই দূরে দেখতে পাচ্ছি স্টেশনও দেখা যাচ্ছে, মানে এক কথায় দুর্ধর্ষ। দুদিকে ঘন ঝোপঝাড় জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা পাহাড় পেরিয়ে চলে এসেছি সমুদ্রে, মানে ফিলিংসটাই অন্যরকম। পৌঁছে গেছি ইয়ারাদা বিচ, সামনেই যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু ইয়ারাদা বিচ। এত ডিফারেন্ট অভিজ্ঞতা আমার কোনোদিনও হয়নি। আর কি ডাউন হিল একবার দেখো, মানে শুধু ইঞ্জিন ব্রেকিং হচ্ছে না, একটু ব্রেক মারতে হচ্ছে, এত ডাউন হিল। বাপ রে, মনে হচ্ছে খারাপ পাহাড়ে জাস্ট ছেড়ে দিয়েছি গাড়িটাকে। পুরো একদম নির্জন বিচ, এখানে কিন্তু বেশি লোক আসে না, মানে আমাদের ওই যেরকম তাজপুর, মন্দারমণি লাইক দ্যাট, এটা কিন্তু ওরকমই পুরো তাল গাছের জঙ্গল সাইডটা। ওখানে যেমন ঝাউ গাছ, এখানে সেরকম দেখছি তাল গাছ, দেখো দু সাইডে, এগুলো তাল গাছই তো। হ্যাঁ, আমি যদি ভুল হই প্লিজ কেউ কারেক্ট করিয়ে দিও, আমার তো দেখে মনে হচ্ছে এগুলো তাল গাছ। আর এই হচ্ছে সমুদ্র, অফ পাশেই পাহাড়, সেই লেভেল লাগছে। চলে এসেছি আমরা ইয়ারাদা বিচে, আর বাইকটাকে পিছনে পার্ক করে দিয়েছি। এটাই মনে হয় ভাইজ্যাকের সব থেকে বড় ভার্জিন সি বিচ, কারণ চারিদিকে এত কম লোকজন। সব থেকে বড় কথা, এখানে 3 দিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। তোমরা দেখো একদম এই দিক থেকে শুরু করে পুরো, তোমাদেরকে ওই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছে, পুরোটা একদম পাহাড় দিয়ে ঘেরা। আর এই দিকটা পুরো জাস্ট ব্লু ওশিয়ান, কি দারুণ লাগছে, মানে ভাবতেই পারিনি ভাইজ্যাকে এসে এত ব্লু একটা মানে সমুদ্র দেখতে পাবো। জাস্ট ওই জাহাজগুলো আছে, আমি জানি না গোপ্রোতে আদৌ আসবে নাকি, আর সমুদ্রের গর্জনে আমার কথা শোনা যাচ্ছে কি আমি সেটাও জানি না। তবে আমাদের কিন্তু দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স করছি ইয়ারাদা বিচে। মাস্ট রেকমেন্ডেড। বিকেলের আগে এসো, কারণ নির্জন বিচ বুঝতেই পারছো, মানে এই পড়ন্ত বিকেলের টাইমটাতে এসো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের মনে দাগ কেটে যাবে ইয়ারাদা বিচ।
চলো তোমাদের কয়েকটা সিনেমাটিক ভিউ দেখিয়ে দিই আর সো আমরা অনেকটা সময় কাটালাম, এখন বিকেল 4টে বেজে গেছে। এখন ইয়ারাদা বিচকে আলবিদা বলে আমরা চলে যাচ্ছি, কিন্তু ইয়ারাদা বিচ কিন্তু মনের মধ্যে দাগ কেটে থাকলো। এত সুন্দর একটা নিস্তব্ধ নির্জন বিচ, তো বসে থাকলে তো হবে না, আরও 2-3টে স্পট আছে যেগুলো আমরা কভার করব, কারণ আজকে ভাইজ্যাকে সাইট সিইংয়ের আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে। কালকে আমরা চলে যাবো আরাকু ভ্যালি। তো নেক্সট আমরা যে পয়েন্টটায় যাব সেটা হচ্ছে ডলফিন নোজ অ্যান্ড লাইট হাউস। তো লাইট হাউস তো তোমরা জানোই, লাইট হাউস মানে যেখান থেকে সমুদ্রের যে শিপগুলো যায় সেগুলোর সাথে কমিউনিকেট করা হয়, আলো থ্রু নজর রাখা হয়। তো সেই লাইট হাউস আর ডলফিন নোজ। তো চলো নেক্সট এখান থেকে 5.2 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে ডলফিন নোজের। ইয়ারাদা বিচ থেকে আমরা যাচ্ছি ডলফিন নোজ, এখান থেকে আর 850 মিটার বাকি আছে। তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, ডলফিন নোজের লাইট হাউস থেকে এই 850 মিটার আগেই একটা চেক পয়েন্ট আছে। এটা নেভি এরিয়া, যেহেতু এখানে কিন্তু এন্ট্রি এক্সিট লিমিটেড, সেই জন্য এখানে কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড, যে কোনো একটা ন্যাশনালাইজড আইডি কার্ড দেখিয়ে এখানে এন্ট্রি করে তারপরে কিন্তু ঢুকতে হবে। সবার লাগবে না, একটা ভেহিকেল পিছু একজনের আধার কার্ড থাকলেই হবে আর ভোটার কার্ড থাকলেই হবে। তো এটা কিন্তু তোমরা নোট করে রাখো, তোমরা গাড়িতেই আসো, মানে 4 হুইলারে আসো, অটোতেই আসো আর বাইকেই আসো, একজনের কিন্তু আধার কার্ড মাস্ট, নাহলে কিন্তু তোমরা এখানে এন্ট্রি করতে পারবে না। তো চলো আমরা এন্ট্রি করিয়ে দিয়েছি, আমাদের ছেড়েও দিয়েছে, আমরা এখন যাচ্ছি লাইট হাউসের দিকে। লাইট হাউসে ঢোকার জন্য তোমাদের কিন্তু যেরকম আধার কার্ড লাগবে, যেরকমটা আমি বললাম, সেরকম কিন্তু তোমাদের এন্ট্রি ফিউ লাগবে পার অ্যাডাল্ট 10 টাকা করে, আর যদি কুচা বাচ্চা আসে তাদের জন্য 3 টাকা করে। আর যদি ভিডিও ক্যামেরা করো তার জন্য কিন্তু তোমাদের 25 টাকা করে টিকিট কাটতে হবে ক্যামেরার জন্য। তো স্টিল ক্যামেরার জন্য 20 টাকা, স্টিল ক্যামেরার জন্য 20 টাকা বলে দিয়েছে অঞ্জিলা। এবার চলো লাইট হাউস দেখার পালা। এই যে দেখছো এটাই কিন্তু লাইট হাউস, আর ওই ওপরে লোক দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ওই মাথায় উঠবো আর ওখান থেকে কিন্তু সমুদ্রকে দেখতে পাবো। তো এটার জন্য মনে হচ্ছে লাইন দিতে হবে, আর এখানে জুতো খুলে ঢুকতে হবে। আমি বুঝলাম না এখানে জুতো খোলার ফান্ডা কেন। তো চলো, যেখানে যা নিয়ম তা তো মানতেই হবে, জুতো খুলে ফেলি। এই যে আমরা লাইট হাউসের ভেতরে লাইন দিয়ে, সিঁড়িটাই হচ্ছে অ্যাকচুয়ালি লাইন দেওয়ার জায়গা, আর ওই হচ্ছে নিচে, আমরা নিচ থেকে আস্তে আস্তে উঠছি এরকম লাইন দিয়ে। এটাই ওঠা আর নামার রাস্তা। লাইট হাউসের টপে যাওয়ার সিঁড়িটা কিন্তু এই রকম, এই ফিজিক্যাল ফিটনেস না হলেও একটু ময়ে ওঠা তো জানতেই হবে তোমাদেরকে। পড়ে যাও না আবার। ও জিম করে বলে নাকি এইটা বিন্দাস উঠে যাবে। দেন এই হচ্ছে লাইট, বাইরে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে লাইট হাউসের লাইট, আর এই হচ্ছে লাইট হাউস থেকে সমুদ্রের ভিউ। ও লাইট হাউসের উপর থেকে সানসেটের ভিউটা জাস্ট ওয়াও, অফ অফ অফ, নৈসর্গিক দৃশ্য। একটু যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো আরও দারুণ লাগতো। একটু ফগি হয়ে আছে তাই অতটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, আদারওয়াইজ এটা অনেকটা উঁচু জায়গায়, একটা পাহাড়ের ওপরে, তারপর লাইট হাউস মানে হাইট, বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগবে। তো এটাও কিন্তু তোমাদের জন্য রেকমেন্ডেড থাকলো, তবে যখন আসবে একটু সময় নিয়ে আসবে, বিকজ এখানে কিন্তু অনেকটা টাইম ধরে লাইন দিতে হবে। তো এটা একটা প্রবলেম, কিন্তু ওপরে উঠে কিন্তু অর্থ ইট।
এই যে জাহাজ দাঁড়িয়ে আছে আর ওইখানে একটা জাহাজ আসছে এই জায়গাটাতে। আর এই জায়গাটা মোস্ট প্রবলি এটা হিন্দুস্তান শিপিং ইয়ার্ড। একটু যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো দারুণ লাগতো, মানে দূরে পুরো ভাইজ্যাক শহরটাকে দেখা যাচ্ছে। লাইট হাউস দেখলাম, ডলফিন নোজ লাইট হাউস, দারুণ লাগলো। ওপরে উঠে দুর্ধর্ষ ভিউ পাওয়া যাচ্ছিল। আর তোমরা যারা পরে আসবে, ক্লিয়ার স্কাই থাকলে তো আরও দুর্ধর্ষ লাগবে। এখন তো একটু ফগ হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 5টা। এটা কিন্তু 5টা পর্যন্তই খোলা থাকে, তো টাইম কিন্তু একটু বুঝে আসবে, 5টার 1 ঘন্টা আগেই আসবে, নাহলে কিন্তু টাইনে কিন্তু সময় লেগে যাবে, কারণ আমাদেরই প্রায় 8 ঘন্টা লাইন দিতে হলো। আর এখান থেকে নেক্সট আমরা যাব হচ্ছে রস হিল চার্চ। ওটার ডিস্টেন্স এখান থেকে 19 কিলোমিটার। ওটা এখান থেকে দেখা যায় অ্যাকচুয়ালি। আমরা তোমাদের যেরকম হিন্দুস্তান শিপিং ইয়ার্ডটা দেখালাম সেরকমই কিন্তু রস হিলটাও দেখা যায়, বাট আজকে ভিজিবিলিটি ভালো নেই বলে দেখা গেল না। তো চলো, এই হচ্ছে সেই পুলিশের চেক পয়েন্ট যেখানে কিন্তু আধার কার্ড জমা দিতে হয়েছিল, মানে ওরা নোট করে নিয়েছিল। আর সামনে সূর্যটাকে কি দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। এখন বাজে হচ্ছে 5:34, অনেকটা রাস্তা আসার পরে। আর রসিল চার্চ আমাদের এখান থেকে আর 1.5 কিলোমিটার বাকি আছে। আর এই সমস্ত যে উপরে যেইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মেট্রো বলে ভুল করো না, এগুলো কিন্তু সব পোর্ট থেকে মালপত্র ট্রেনে করে অন্যান্য জায়গায় যাচ্ছে। এগুলো হচ্ছে তারই বেল্ট, মানে পুরো ডিফারেন্ট টাইপের সিটি। অলমোস্ট ভালোই রাস্তা, শহরের মধ্যে তো বেশিরভাগই সব 2 লেনের রাস্তা। কত সুন্দর জায়গা দেখো। আমাদের আজকের ডের প্রায় এন্ডে চলে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রস হিলসের ওপরে। আর রস হিলস বিখ্যাত কেন আমি তোমাদেরকে বলে দিই। এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রস হিল চার্চ। বেসিক্যালি এটার জন্যই কিন্তু বিখ্যাত, বাট এটা ছাড়াও কিন্তু একটা কারণ আছে, এটা অনেকে উল্লেখ করে না। এই একটা জায়গা যেখানে কিন্তু চার্চ, মন্দির, মসজিদ তিনটেই কিন্তু এক জায়গায় আছে। তো এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার যে ধর্ম যার যার ব্যাপার, কিন্তু মানুষ আমরা সবাই, কাজেই কারোর সাথে কারোর কোনো বিরোধিতা নেই। যে যার বিশ্বাস, যে যে দেবতাকে প্রার্থনা করে সেটা হতেই পারে। সম্পূর্ণ ধর্মটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার, কারোর সাথে কারোর কোনো ক্ল্যাশ নেই। তো বেশি জ্ঞানের কচকচানি করবো না ভিডিওর শেষে এসে। তোমাদের একটা ভালো জিনিস দেখায়, সেটা হচ্ছে রস হিলস থেকে যেটা দেখা যায় এই যে পিছনে এই যে আলোগুলো জ্বলছে, এখন একটু অন্ধকার হয়ে গেছে তাই অতটা ভালো হয়তো বুঝতে পারবে কি পারবে না জানি না। এই যে দেখছো জাহাজ যাচ্ছে, এটাই হচ্ছে হিন্দুস্তান শিপিং ইয়ার্ড। তো এখানে কিন্তু জাহাজের মেরামতি, জাহাজের কাজকর্ম, মাল আনলোড সমস্ত কিছুই হয়। এখন আস্তে আস্তে চারদিকটা অন্ধকার নেমে আসছে, তাও পিছনে একটু কমলা আভা দেখতে পাচ্ছি। একটু লেট হয়ে গেল যেহেতু ছোটো দিনের বেলা, নাহলে ভেবেছিলাম এখানে এসে সানসেটটা এনজয় করবো, যদিও বা লাইট হাউস থেকে দারুণ দেখতে পেয়েছি। তো চলো, এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, বিকজ ভাইজ্যাকের পুরো সাইট সিইং আমরা 2 দিনে কভার করলাম, আজকে সেকেন্ড দিন ছিল। আর কভার করা যায় যদি হাতে একটু সময় থাকে। হ্যাঁ, তো তোমাদের সমস্ত ডিটেলস দিয়েছি। আর তোমরা যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো অবশ্যই আগের ভিডিওটা দেখো, কারণ ওখানে বাকি যে সাইট সিইংগুলো সেগুলো কভার করেছি। বিভিন্ন বিচগুলোকে আমরা এক্সপ্লোর করেছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমরা এরপরে চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে। তারপরে নিতে হবে কিন্তু আমাদেরকে একটা বড় রেস্ট, কারণ কালকে আমরা যাচ্ছি আরাকু ভ্যালিতে। আর সেই আরাকুর সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তার জন্য কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর বেল আইকনটা পাশে প্রেস করে দিও, তাহলেই তো আমাদের সাথে জুড়ে থাকতে পারবে। আর যখনই ভিডিও দেবো একটা করে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আরাকু ভ্যালির পথে।